ওর এক বিকাশটা হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় আমার মনে হয়েছে, আমার কাছে প্রমাণ নেই কিছু, তো সেটাই বলেছি এটা এদের তুলে আমরা এখন বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি অনেকগুলো করে দিয়েছেন, নাইট শেল্টার করে দিয়েছে। সেই নাইট শেল্টার গুলোতে যারা রাত্রিরে রাস্তায় না থেকে সেখানে থাকবে, খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থা। তো পুলিশকে বলেছি যারা সত্যি সত্যি রাস্তায় রয়েছেন তাদের নিয়ে গিয়ে নাইট শেল্টারে পৌঁছে দিন, তাহলে রাস্তার মধ্যে থাকবেও না, রাস্তার মধ্যে আপনার ওই হবে না, এই মানে নোংরা হওয়া, মানে এইসব আবর্জনাও থাকবে না, রাস্তা পরিষ্কার থাকবে, সেইটাই কথা। না, নাইট শেল্টার আছে, অনেকগুলো নাইট শেল্টার আছে, সেখানে যারা রাস্তায় থাকে, মানে যাদের বলা হয় হোম ফর হোমলেস, সেখানে এদের তুলে নিয়ে রেখে দেওয়া, থানায় থানায় যদি বলে দেওয়া কাছাকাছি এগুলো আছে সেখানে এদের নিয়ে গিয়ে রেখে। এই ব্যবস্থা তো পুরসভায় আগেও করেছিল, অনেকটা আপনারা নিয়ে গিয়ে রেখেও ছিলেন, তারপর দেখা যায় কিছুদিন পর আবার না, তারা ওখানেও রাখে, আবার রাস্তাতে শুয়ে পড়ে, সে তাদেরই একটু পুলিশ দিয়ে যদি নিজের খাটে গিয়ে শো। হ্যাঁ, ওটা নিয়ে লিখেছি অলরেডি। আমাদের কিছু ইলিগাল পোর্শন ভাঙতে গিয়ে কিছু মানুষ হ্যারাস হয়েছে, মানে হেনস্থা করা হয়েছে, সেটা আমার কাছে রিপোর্ট এসছে, ডিজিকে বলেছে স্ট্রংলি দিয়ে আমরা এটা জানাবো, যাতে আইনত যদি আমরা করতে যাই তাতে যদি কোনো বাধা হয় তাহলে আমরা কঠোরভাবে, আরো বেশি কঠোর হয়ে সেখানে যাবো। এটা আমি সুদীপকেও বলেছি যে তোমার নিজের যাওয়া ঠিক হয়নি, যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো, কর্পোরেশন গিয়ে দেখবে, আমরা কেন এই ব্যাপারে ইনভলভ? আমাদের তো আইনত কোনো কাউন্সিলরের কনস্ট্রাকশন বা বেআইনি ব্যাপারে আমাদের কোনো এখতিয়ারই নেই, সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই। আমরা নিশ্চয়ই কমপ্লেন যদি পাই আমরা এটা ফরওয়ার্ড করে দেবো বিল্ডিং ডিপার্টমেন্ট, নিজেরা যাওয়ার কোনো এখতিয়ারও আমাদের নেই, আমাদের আইনত কোনো ক্ষমতাও নেই, সুতরাং এটা যাওয়াটা ভুল হয়েছে। আর সেই সময় 85 আর এখানে আসেনি, মিউটেশন রেকর্ড কার কিছু আসেনি, সেই সময় হয়তো কারো কাছে একটা ছোট কাগজে জমা দিয়েছিল, তো সে কিন্তু ওখানে বসে আছে, কিন্তু তার কোনো আইনত কোনো বৈধতা নেই, তো সেক্ষেত্রে সে যখন ওখানে রয়েছে তাকে বাড়ি বানাতে হবে, ছেলের বিয়ে মেয়ের বিয়ে দিতে হবে, বা বংশ বাড়ছে, তাকে ভার্টিক্যাল এক্সপেনশন করতে হবে, ভেঙে ভেঙে তো ওইটুকুনি জায়গা পেয়েছে। সেক্ষেত্রেও আমি চাই যে তারা অ্যাপ্লাই করুক, আমাদের সার্ভেয়ার গিয়ে দেখুক যে সে সত্যি বসে আছে কিনা, তার কাছে কি ডকুমেন্ট, ঠাকুরদাদার ডকুমেন্টটাই, সেটার একটা জেরক্স কপি, বা তখনকার দিনে হয়তো ভেঙে যাচ্ছে কাগজগুলো, সেটাও দেখুক, দেখে যে তুলে নিয়ে এসে একটা নোটিশ দিয়ে দিক, নোটিশ দিয়ে সেটাকে বলুক যে আর কোনো কারোর ক্লেম আছে কিনা, সেই ক্ষেত্রে তার নামে মিউটেশন করে দিলে সে বিল্ডিং প্ল্যান পেয়ে যাবে। ঠিকাতেও তাই, শুনে নাও, ঠিকাতেও তাই, একটা বড় কারখানার জন্য জমি নিয়েছিল, তারপর সেখানে বিশেষ করে বেশিরভাগই আমার নিজেরও ঠাকুরদাদার যে তুলোর ব্যবসা ছিল সেখানেই হয়েছে, যে তারপরে তখন উঠে গেছে রাইটের সময়, তারপর সেই সব জায়গায় অনেক ভাড়াটেরা বসে গেছে, কিন্তু সেখানে ঠিকা নেই, ঠিকা টেনেন্ট নেই, সে বিলুপ্ত হয়ে গেছে, কারখানা ফারখানা বন্ধ হচ্ছে, সেখানে দখল করে লোকে বসে আছে, তাহলে ঠিকা ভাড়াইটারও রয়েছে, যারা সেই সময় ধরো ওই পার্টিশনের সময় বা সেই সময় দিয়ে তারা এসে বসে গেছে, তাহলে তাদের নামেই যারা সেই সময় ঠিকা ভাড়াইতে হলো তাদের নামেই ঠিকা প্রজা করে দাও, তাহলে তারা বিল্ডিং প্ল্যান পাবে। এই অনেক সমস্যা ছিল যেগুলোর অ্যাড্রেস হতো না, আমি অ্যাটলিস্ট এসে চেষ্টা করছি এগুলো জেনে একটা করে তাহলে 12 বছর কি করলেন? আরে আমি তো যেগুলো জানছি করছি, আই এম নট গড যে আমি সব জানবো। একটা লোককে এসে করছে তখন তাকে ধরলাম, আপনি আর কি দাদা আমার এই, সেই জন্য আমি টক টু মেয়র করেছি বা ডাইরেক্ট আমার দেখা করি, এই কারণে যে মানুষের কি অসুবিধা সেটা জেনে সেই অনুযায়ী তাকে সলভ করার ব্যবস্থা করা।